অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর ৪, সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 11 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 55টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস তারিন হোসেন, স্বামী মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, ফরিদপুর ৪। মিসেস তারিন হোসেন তার স্বামীর জনাব মুজিবুর রহমান চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় 8 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান নামেও 17টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1760 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জনাব মিসেস তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আজই মামলা রুজু হবে। এই আমরা যে প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পাওয়া গেছে, এর বাইরেও দেশে এবং দেশের বাইরে যদি আরও স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আনোয়ারুল আশরাফ খান, সাবেক সংসদ সদস্য, নরসিংদী ২, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 11 কোটি 82 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং অবৈধভাবে 441 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আফরোজা সুলতানা এবং জনাব আনোয়ারুল আশরাফ খান পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 4 কোটি টাকার সম্পদ অর্জন করায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। বিভিন্ন জায়গায় অভিযানে যাচ্ছে, তো এই অভিযানে আসলে কোনো ধরনের আউটপুট আছে কিনা বা কোনো ইফেক্ট বা পরবর্তী কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? কারণ কার্যত এই অভিযানগুলোতে কাউকে ধরা বা কোনো এরকম দৃশ্যত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে এই বিষয়ে দেশব্যাপী আমাদের এনফোর্সমেন্ট ইউনিট কাজ করছে এবং আপনারা জানেন গতকালকেও কৃষি উপকরণ নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের এনফোর্সমেন্ট টিম কাজ করেছে এবং বেশ কিছু জায়গায় অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে। এনফোর্সমেন্ট ইউনিটে তারা তাদের অভিযান পরিচালনা শেষে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনে যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সেই প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। যেসব ক্ষেত্রে দালিলিক প্রমাণাদি পাওয়া গেছে সেসব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে অনুসন্ধান করা হবে। আরেকটা প্রশ্ন ছিল, 10টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে, বড় বড় প্রতিষ্ঠান নিয়ে। এটা আজকে কোনো অগ্রগতি আছে কিনা বা কোনো কমিটি হয়েছে কিনা বা এদের কার্যক্রমটা কীভাবে অন্যদের সাথে কীভাবে পরিবেশন করবে একটু যদি বলতেন।
এই সংক্রান্ত আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন, 10টা টিম গঠন করার কথা, এই সংক্রান্ত তথ্যাদি আমার কাছে নেই। যদি গঠন করা হয়ে থাকে আমি আপনাদেরকে আগামীকালকের ব্রিফিংয়ে ইনশাল্লাহ জানাবো। একটা প্রশ্ন ছিল, আপনার বিভিন্ন সংস্থায় দুইবার আপনি বলেছেন যে হলো দ্বৈত নাগরিকদের তথ্য চিঠি দিয়েছেন, এখন পর্যন্ত কি আপনারা কোনো তথ্য পেয়েছেন কতজন দ্বৈত নাগরিক সরকারি কর্মকর্তা? এই তথ্যটাও আমার কাছে নেই। আমরা মাত্র চিঠি লিখেছি, এখনো আমরা সব দপ্তর থেকে আমরা পাইনি। ইতিমধ্যে সংশ্লিষ্ট অনুবিভাগে যদি কোনো তথ্য এসে থাকে সেটাও আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ। একটা বিষয় হচ্ছে আপনার এই দেখেন 55টি ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যক্তির নামে 55টি ব্যাংক অ্যাকাউন্ট, আমরা দেখেছি 100-150 অ্যাকাউন্টও পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট যারা করছে এসব ব্যাংকগুলো, তাদের বিরুদ্ধে আসলে আমরা ব্যবস্থা নিতে কিন্তু শুনতেছি না, কারণ অস্বাভাবিক লেনদেন হচ্ছে 55 অ্যাকাউন্টে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন, কারণ এতগুলো অ্যাকাউন্ট থাকতেছে তাদের? অস্বাভাবিক লেনদেন যদি যেসব অ্যাকাউন্টে হয়ে থাকে, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক হচ্ছে একটা রিপোর্টিং এজেন্সি, মানি লন্ডারিং আইন অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংকে এই বিষয়ে রিপোর্ট করার কথা। আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে। ধন্যবাদ।